দর্শক এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেবের যে হত্যার ঘটনায় যে তদন্ত শুরু হয়েছে মূলত গত 22শে মে থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিক অখিলেশ চতুর্বেদী জানিয়েছিলেন তাকে খুন করা হয়েছে এবং সিআইডি সেই তদন্তভার নিয়েছে। গত 22 তারিখের পর 23-24 তার দেহাংশ টুকরো কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে গোয়েন্দারা, কলকাতা পুলিশ গোয়েন্দা প্রধান, সিআইডি আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, আজকে ভারতীয় সময় 11টা 20 নাগাদ কলকাতায় এসে পৌঁছেছেন ঢাকার ডিবি প্রধান হারুন অর রশিদ সাহেব এবং তার সঙ্গে আরও 3 জন এসছেন। তারা এই মুহূর্তে রয়েছেন কলকাতা নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। তারা এখান থেকে বেরিয়ে আমরা যতদূর জেনেছি তারা প্রথমে যাবেন যে নিউ টাউনে যে আবাসনে তাকে খুন করা হয়েছিল সেখানে তারা হয়তো পরিদর্শন করতে যাবে। পাশাপাশি জিহাদ, যাকে গ্রেপ্তার করে সিআইডি হেফাজত নেওয়া হয়েছে গত 24 তারিখ, যে বারাসত আদালত তাকে যে সিআইডি হেফাজত দিয়েছে, তাকেও তারা জেরা করার জন্য আবেদন জানাবে কলকাতার সিআইডি প্রধানদের কাছে, আধিকারিকদের কাছে। তারা বলবে যে ঢাকায় যাদেরকে তারা জেরা করেছে তাদের সাথে কথার মিল খুঁজে পেতে কিন্তু তারাও তাকে জেরা করতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের যে কৃষ্ণমাটি এলাকার যে খাল, সেই খালের সেই সংলগ্ন এলাকায় গত 2 দিন ধরে যেখানে খানা তল্লাশি শুরু করেছে সিআইডি আধিকারিকরা পশ্চিমবঙ্গ পুলিশের, সেখানেও তারা কিন্তু যেতে পারে, এমনটাই এখনো পর্যন্ত সর্বশেষ খবর।